আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব লাকড়ির চুলায় হাঁসের মাংস। তো চলো শুরু করা যাক। এখানে একটা চীনা হাঁস বাজার থেকে কিনে এনেছি। আমি গ্রামে গিয়েছিলাম, তখন এই হাঁসটা কিনে এনেছিলাম। এখন ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে কেটে নিয়েছি, এবার রান্না করব। এখানে আমি ইটের চুলা তৈরি করলাম উঠানের মধ্যে, এখানে রান্না করব রোদ্রে বসে। আমি আজকে মাংসটা হাতে মাখে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কয়েকটা এলাচ মুখটা খুলে দেব। গোলমরিচ দিয়ে দিলাম। এবার আদা রসুন দিয়ে দিলাম, তেল দিয়ে দিব, ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, একটুখানি পানি দেব। এবার ঢেকে চুলায় তুলে দিব বিসমিল্লাহ বলে। চুলায় তুলে দিলাম। উঠানে বসে রান্না করার মজাই আলাদা। শীতের দিনে রোদ্রের মধ্যে বসে রান্না করলাম। একটু নেড়ে দিলাম, একটা টমেটো কেটে দিলাম। ঢেকে দেব। এবার প্রায় কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিব। আবার নেড়ে ছেড়ে ঢেকে দেব। এবার পানি দিয়ে দিলাম। পানি বেশি দেব না, ঝোল রাখবো না, মাখা মাখা করব। এবার কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর আসছে। মাংসটা প্রায় হয়ে গেছে, এবার তুলে নেব। হয়ে গেল আমার হাঁসের মাংস এবং সবজি খিচুড়ি। হাঁসের মাংস দিয়ে সবজি খিচুড়ি অসাধারণ লাগে, একবার খেয়ে দেখবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।